কোরআনের জ্ঞান অর্জন করবে। বিশ্বনবী বললেন ইউকালু লিসাহিবিল কোরআন, বিশ্বনবী বললেন এই বিশ্বে পৃথিবীতে যারা কোরআনের জ্ঞান অর্জন করবে, এই বিশ্বে পৃথিবীতে যারা কোরআন মুখস্থ করবে, এই বিশ্বে পৃথিবীতে যারা কোরআন মুখস্থ করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি, আজকের জন্য তুমি কোরআন পড়ো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো। যেখানে তোমার কোরআন পড়া শেষ হবে ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বে পৃথিবীতে কোরআন ছাড়া বিশ্বে কোন ধর্মগ্রন্থ নাই। এই বিশ্বে পৃথিবীতে কেউ যদি রবি ঠাকুরের কবিতা মুখস্থ করে, এই বিশ্বে পৃথিবীতে কেউ যদি উইলিয়াম শেক্সপিয়ারের কবিতা মুখস্থ করে, তাকে কি আল্লাহ বলবে আজকের জন্য তুমি উইলিয়াম শেক্সপিয়ারের কবিতা মুখস্থ করো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো? তাদের জন্য এটা অপশন নাই। যারা বিশ্বে পৃথিবীতে কোরআন মুখস্থ করেছে তাদেরকে আল্লাহ পাক এই অপশনটা দিয়ে দিবেন। ছোট বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের ডিগ্রি অর্জন করলে দুনিয়া তো কাজে লাগবে, আখিরাত তো কাজে লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা হাদিস শুনে আবার উপস্থাপনা শেষ করছি। এখানে যতগুলো লোক আছে সেটা কি, তাহলে একটু খেয়াল করুন। এখানে যতগুলো লোক আছেন, আপনি কোরআন না শিখে মরিয়েন না, আর আপনার ছেলে মেয়েকে কোরআন না শিখিয়ে দিয়ে মরতে বলিয়েন না। এই কথাটা বুঝাইতে পারলাম? আবারও বলছি, এখানে যতগুলো লোক আছে, আপনি কোরআন না শিখে মরিয়েন না, আর আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা না দিয়ে মরতে দিয়েন না। কেন? কেন? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যারা কোরআন না শিখা মারা যাবে, কবরে যে প্রশ্ন হবে এই প্রশ্ন তাদের জন্য কঠিন করে দিবে কে? এই কথা বলুন, কঠিন করে দিবে কে? আল্লাহ। আর যারা কোরআন শিখে মারা যাবে তাদের জন্য কবরের প্রশ্নকে সহজ করে দিবে কে? কথা বলুন, সহজ করে দিবে কে? আল্লাহ। এর প্রমাণ এবার একটা হাদিস শোনাচ্ছি, আবার উপস্থাপনা শেষ করব। এবার শিক্ষার গুরুত্ব আপনাকে বলবো, শুনলে অবাক হয়ে যাবেন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, তাহলে কোরআন যারা শিখে মারা যাবে তাদের জন্য কবরের প্রশ্ন সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার হাদিসটার দিকে খেয়াল করুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবী বলেছেন, এই বিশ্বে পৃথিবীতে একজন মুমিন যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মুমিনকে গোসল করে খাটিয়াতে করে যখন চারজন মেলে কবরস্থানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, কবরে তাকে রেখে আসা হয়। এমন সময় আল্লাহর হুকুমে দুইজন ফেরেশতা আছে। আসার পরে সে ব্যক্তিকে উঠিয়ে বসিয়ে তিনখানা প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। ও ব্যক্তি বলো তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? বিশ্বনবী বললেন, সে ব্যক্তি যদি মুমিন হয় তখন বলে দিবে আমার রব হচ্ছে আল্লাহ, আমার দিন হচ্ছে ইসলাম, আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে ফেরেশতারা 4 নম্বর প্রশ্ন করবে, ওয়ামা ইউদরিকা, কিভাবে তুমি জানলে? ফেরেশতারা যখন 4 নম্বর প্রশ্ন করবে, ওয়ামা ইউদরিকা, তুমি কিভাবে জানলে? মুমিন ব্যক্তি তখন বলবে, কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি। বিশ্বে পৃথিবীতে কোরআন পড়েছিলাম, কোরআন থেকে জেনেছি, কোরআনের উপরে আমল করেছি। তাহলে বিশ্বে পৃথিবীতে যারা কোরআন পড়ে মারা যাবে, কবরে যে প্রশ্ন হবে ওই প্রশ্নকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ আমি যে কথা বললাম এটা আমার উপস্থাপনা। এবার আপনাকে আমি বলছি শিক্ষার 5টি ভয়ঙ্কর গুরুত্ব বলছে এখানে যতগুলো লোক আছে। এই সুন্দর রাজি আছেন? এই রাজি আছেন? রাজি আছেন? এবার একটু খেয়াল করুন, শিক্ষার গুরুত্ব আপনি শুনলে অবাক হয়ে যাবেন। নাম্বার 1, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, শিক্ষার 1 নম্বর গুরুত্ব সেটা কি? শিক্ষা মানুষের দামকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? শিক্ষা মানুষের দামকে বাড়িয়ে দেয়। 1, 2, শিক্ষা মানুষের মর্যাদা বাড়িয়ে দেয়। নাম্বার 3, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, শিক্ষিত লোককে আল্লাহ ভালোবাসেন।
সুবহানাল্লাহ বলবেন না? এর প্রমাণ এবার একটা আয়াত বলছি, তার আগে কিছু কথা বলবো এখানে যতগুলো লোক আছে। তাহলে শিক্ষার তিনটা কথা বললাম। এক, শিক্ষার যারা অর্জন করবে তার মর্যাদাকে বাড়িয়ে দিবে। যারা শিক্ষা অর্জন করবে এই বিশ্বে পৃথিবীতে, আল্লাহ তাদের দামকে বাড়িয়ে দিবে। এর প্রমাণ এবার আপনাকে আমি দিচ্ছি। আয়াতটা বলার পূর্বে কিছু কথা বলবো এখানে যতগুলো লোক আছে। এই বিশ্বে পৃথিবীতে একজন নবী ছিলেন, তার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। কি নাম বললাম? আদম। এবার আদমকে আল্লাহ পাক যখন সৃষ্টি করতে চাইলেন, বাধা হয়ে যারা দাঁড়িয়েছিল তারা কারা? ফেরেশতা। তারা কারা? ফেরেশতা। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, ফেরেশতার আল্লাহ পাককে বলেছিল, আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে হবে না, ইবাদত করার জন্য আমরাই যথেষ্ট। তখন আল্লাহ বলল, আমি যা জানি তোরা তা কথা বলুন জানিস না। এবার আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, তৈরি করে ফেললেন। তৈরি করার পরে হযরত আদমকে কিছু মালের নাম শিখিয়ে দিলেন। একটু আগে যারা বিরোধী করেছিল ফেরেশতা, মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছে, আল্লাহ করে ফেললেন। এবার আদমের দামকে বাড়ার জন্য, আদমের মর্যাদাকে বাড়ার জন্য আল্লাহ পাক আদমকে কিছু জ্ঞান শিখিয়ে দিলেন, কিছু মালের নাম শিখিয়ে দিলেন। সেটা কেমন বুঝার জন্য বলছি। আদমকে বলছে, আদম বলো এটা কি মাইক, এটা কি প্যান্ডেল, এটা কি বাতি, এটা কি? এটা হচ্ছে হরেন। এরকম ধরনের মালের নাম শিখিয়ে দিল, যাতে করে ফেরেশতাদের থেকে আদমের মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আল্লাহ শুধু একাই আদমকে শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পরে একদিকে আদমকে দাঁড় করালেন, আর একদিকে ফেরেশতাদেরকে দাঁড় করে আল্লাহ পাক ক্লাস শুরু করলো। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন। এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন একদিকে হযরত আদমকে দাঁড় করালেন, আর একদিকে ফেরেশতাদেরকে দাঁড় করালেন। হযরত আদমকে বলছেন, আদম বলো এটা কি মাইক, এটা কি বাতি, এটা কি হরেন। আর ওই মালগুলি যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করা হলো, ও ফেরেশতা, তোমরা তো মানুষ সৃষ্টি করতে নিষেধ করছিলে, দেখো আদম সেই সমস্ত মালের নামগুলি বলতে পারছে, আজকের জন্য তোমরা বলো তো এই সমস্ত মালগুলির নাম। ফেরেশতারা এদিক ওদিক তাকাতাকি করছে, তাদের বলার ক্ষমতা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষা মানুষের দামকে বাড়িয়ে দেয়, এটা এক নম্বর। নাম্বার দুই, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এই হাদিসটা ভালো করে শুনুন, খালি একটু মনোযোগ দেন। মাওলানা সাহেব বসে আছে, ভুল হলে আমাকে বলে দিবে, ভালো করে শুনুন। শিক্ষার দুই নম্বর গুরুত্ব, সেটা কি? মোহর। মোহর আমরা কাকে দিই? এই কথা বলুন, মোহর কাকে দিই? স্ত্রীকে। স্ত্রীকে দিই কিনা? দিই। মোহরের বিপরীত যেটা, সেটা কি? সেটা হচ্ছে ডিমেন্ড, যৌতুক, পণ। আছে না নাই? আছে। মোহর দেওয়া হচ্ছে ফরজ, আর ডিমেন্ড আর পণ এটাকে হারাম করে দিয়েছে কে? কথা বলুন, হারাম করে দিয়েছে কে? আল্লাহ। বিশ্বের কোন মায়ের বেটাকে হালাল করতে পারবে না। পারবে? পারবে। এবার আপনাকে আমি বলি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, শিক্ষার দুই নম্বর গুরুত্বটা খালি দেখেলেন, শুনলে আপনি অবাক হবেন। মোহর শুধু টাকা পয়সাকে মোহর বলা যায় না। কথা বুঝলেন না? আপনার স্ত্রীকে টাকা পয়সা দিতে পারেন মোহর হিসাবে, গরু ছাগল দিতে পারেন মোহর হিসাবে, আপনি জমি জায়গা দিতে পারেন মোহর হিসাবে, কাপড় চোপড় দিতে পারেন মোহর হিসাবে, আপনি গহনাও দিতে পারেন মোহর হিসাবে। শিক্ষাকে মোহর করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এর প্রমাণ এবার একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, শুনলে অবাক হয়ে যাবেন। তাহলে মোহর শুধু টাকা পয়সাকে মোহর বলা যায় না, আপনার সোনা দানাকে। এই 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 কি হয়েছে? কথা বললেন না?
চুপ করুন। তাহলে টাকা পয়সাকে খালি মোহর বলা যায় না, আপনার গহনাকে খালি মোহর বলা যায় না, শিক্ষাকে মোহর করা যায়। শিক্ষাকে কি করা যায়? মোহর করা যায়। এর প্রমাণ এবার একটা হাদিস শোনাচ্ছি, এখানে যতগুলো লোক বসে আছেন। তাহলে শিক্ষার 2 নম্বর গুরুত্ব, যে শিক্ষাকে মোহর করা যায়। আপনার স্ত্রী অশিক্ষিত, আপনার স্ত্রী যদি চায় যে আমার স্বামী কোরআনের হাফেজ, আমার স্বামী মাওলানা, আমার স্বামীর কাছে 2 বছর 3 বছর টিউশনি করব, এটাই আমার মোহর, তাহলে এই শিক্ষাকে মোহর হিসাবে কবুল করে নিবে কে? কথা বলেন, কবুল করে নিবে কে? আল্লাহ। এর প্রমাণ এবার একটা হাদিস বলছি, এখানে যতগুলো লোক বসে আছেন, তাহলে শিক্ষাকে মোহর করা যায়। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলেন। আসার পরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমার জীবনটা আপনার কাছে হেবা করে দিলাম, আমার জীবনটা আপনার কাছে সঁপে দিলাম, আপনি আমাকে আজকের জন্য বিয়ে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাটি যখন বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিয়ে করলেন, বিশ্বনবী মহিলাটির দিকে রাগান্বিত অবস্থায় তাকালেন, মহিলাটি মুখটিকে নিচে করে নিলেন। এমন সময় একজন সাহাবী বিশ্বনবীর কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মহিলাটিকে বিয়ে না করেন, আমার বিয়ে করার ইচ্ছা আছে, অতএব আজকের জন্য আপনি আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, তুমি বিয়ে করবে? বলে, হ্যাঁ বিয়ে করব। তো বিয়ে করবে তো তোমার স্ত্রীকে মোহর লাগবে। এবার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরনে শুধু একটা লুঙ্গি আছে, আর কিছু নাই, সেটাই যদি আমি দিয়ে দিই তাহলে আমার অবস্থা কি হবে? বিশ্বনবী বললেন, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে যদি লোহার একটা আংটি পাও সেটা তুমি নিয়ে আসবে, ওটা নিয়ে এসে তোমার স্ত্রীর হাতে পরিয়ে দিবে, সেটাকে মোহর হিসাবে কবুল করে নিবে কে? আল্লাহ। ওই সাহাবী বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে বাড়িতে খোঁজাখুঁজি করলেন, কোনো কিছু খুঁজে পেলেন না। এবার ফিরে এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কিছুই খুঁজে পেলাম না, আমার ওই মহিলাকে বিয়ে করার ইচ্ছা। এবার বিশ্বনবী দেখুন বিয়ে পড়াচ্ছেন, কোন জিনিসটাকে মোহর করছেন। ওই সাহাবীর কাছে টাকা নাই, পয়সা নাই, গহনা নাই, কিচ্ছু নাই, এরপরেও বিশ্বনবী ওই মহিলার সঙ্গে ওই সাহাবীর বিয়ে পড়াচ্ছেন। দেখুন কোন জিনিসটাকে মোহর করছে, কোন জিনিস। শুনলে অবাক হয়ে যাবেন। শিক্ষার 2 নম্বর গুরুত্ব। হাদিসটা কমপ্লিট বলছি, এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, মা দামাকা মিনাল কোরআন, ও সাহাবী, তুমি কি কোরআনের কিছু অংশ জানো নাকি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের উমুক 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 সূরা জানি। বিশ্বনবী বললেন, যাও, তোমার আজকে আমি বিয়ে পড়িয়ে দিলাম, তোমার পরবর্তীতে তোমার স্ত্রীকে কিছুদিন তুমি টিউশনি করিয়ে দিবে, পরবর্তীতে তোমার স্ত্রীকে কিছুদিন সূরাগুলো মুখস্থ করিয়ে দিবে। সেটা তুমি যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে মোহর হিসাবে কবুল করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শিক্ষার কি গুরুত্ব, যে বিশ্বনবী শিক্ষাকে মোহর করেছে। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 3, খুব ভালো করে শুনুন। এখানে যতগুলো লোক আছেন খালি একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। খালি একটু খেয়াল করুন। শিক্ষার 3 নম্বর গুরুত্ব। ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছে তার মধ্যে একটি যুদ্ধের নাম হচ্ছে বদর। কি বললাম? বদর। এই যুদ্ধটি 2 হিজরিতে অনুষ্ঠিত হয়েছিল। কয় হিজরি বললাম? 2 হিজরি। 17 রমজান শুক্রবার এই যুদ্ধ শুরু হয়। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, বদর যুদ্ধটি হয়েছিল আত্মীয়দের মধ্যে। আত্মীয়দের মধ্যে কেমন? চাচার বিরুদ্ধে তালোয়ার ধরবে ভাতিজা, ভাতিজার বিরুদ্ধে তালোয়ার ধরবে চাচা, ভাগনার বিরুদ্ধে তালোয়ার ধরবে মামা, মামার বিরুদ্ধে তালোয়ার ধরবে ভাগনা, বাপের বিরুদ্ধে তালোয়ার ধরবে ছেলে, ছেলের বিরুদ্ধে তালোয়ার ধরবে বাপ। এটা কি সহজ না কঠিন? কথা বলুন, এটা কি সহজ না কঠিন? কঠিন।
এই যুদ্ধ বদর যুদ্ধ 2 হিজরিতে অনুষ্ঠিত হয়েছিল। এই যুদ্ধে মুসলমানদের জয় হলো। খুব খেয়াল করুন, এই যুদ্ধে 70 জন কাফের বেঈমান মুশরিককে কেটে বদর নামের কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিল। আর 70 জন কাফের বেঈমানকে ধরে নিয়ে এসে সাহাবায়ে কেরাম মসজিদে নববীর পিলারে খাম্বায় বেঁধে দিল। খুব খেয়াল করুন, শিক্ষার 3 নম্বর গুরুত্ব। সেটা কি? এটা খুলবেন নাকি? তো আমি যেটা বলছিলাম, 70 জন কাফের বেঈমানকে কেটে বদর নামের কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন। আর 70 জন আপনার কাফের বেঈমানকে ধরে নিয়েছে পিলারে খাম্বাতে। কি পিলারে? বিশ্বনবীর জামায়